ওকে, তো আমরা বাইসেকশন মেথড হচ্ছে লাস্ট ক্লাসে যখন মানে অ্যালগরিদমটা ডিসকাস করছিলাম, তো ওখানে আমার বেসিক্যালি কি লাগতো যে হচ্ছে আমি একটা ফাংশন সেটার হচ্ছে রুট যখন বাইর করি তখন আমার একটা ইন্টারভাল লাগতো এ আর বি, মানে এ কমা বি ইন্টারভাল। যে ইন্টারভালের ভিতরে এতে হচ্ছে মানে এ মানে ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ বি, এটা যাতে আমার গুণ করলে যাতে হচ্ছে লেস দেন 0 হয়, ঠিক না? তাহলে আমরা বলতে পারি যে ওকে আমার মানে একটা এক সাইডে আর একটা অন্য সাইডে, ঠিক না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তাহলে আমি একটা ফাংশন বানাতে যাচ্ছি আমাদের এই আইডিয়াটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য। এখন আমাকে একটু বলেন যে ধরা যাক আমি হচ্ছে মানে পাইথনে যখন কোড লিখবো, তো আমি হচ্ছে ম্যাথ নামে একটা লাইব্রেরি আছে, আমি একদম সিম্পল যে লাইব্রেরিটা আমি সেটা হচ্ছে ইম্পোর্ট করতেছি, ম্যাথ লাইব্রেরিটা। তাহলে হচ্ছে আমরা যদি ফিউচারে হচ্ছে ধরেন এখানে কোনো চেঞ্জ করতে চাই, যেমন আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 সেটার হচ্ছে ধরা যাক রুট বাইর করতে চাচ্ছি, আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 3 এর রুট ছাড়া যদি এখানে সাইন কস বা লগ এরকম ফাংশন গুলো ইউজ করি বা ইটি টু পাওয়ার এরকম ফাংশন গুলো ইউজ করি, সেগুলো আমার হচ্ছে ম্যাথ লাইব্রেরিতে আছে, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে এই ফাংশনটা যেমন চেঞ্জ করে করে দেখবো যে আমার হচ্ছে আসলে মানে কিরকম চেঞ্জ হয়, ঠিক আছে? তো আমরা তো সবাই বুঝতে পারতেছি তাই না, মানে কারো তো এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন নাই, ঠিক না? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে আমি এই যে এখানে হচ্ছে আমার মানে একটা ফাংশন লিখতে চাচ্ছি যেটা হচ্ছে বাইসেকশন মেথডটা আমার হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। তো আমি এখানে টলারেন্স দিছি একটা, যে এখানে যখন আমি টলারেন্স বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে আমি মানে এরর হচ্ছে কয়টা হচ্ছে মানে কতটুকু পর্যন্ত টলারেট করব। তো আমি এখানে যখন 1/8 - 6 লিখছি আমি বুঝাচ্ছি আসলে 10^6, ঠিক আছে? এন্ড আমি ম্যাক্সিমাম ইটারেশন অবভিয়াসলি তো একটা প্যারামিটার আমার সেট করা উচিত যে আমার হচ্ছে জিনিসটা কতবার হচ্ছে ইটারেট করবে। তো আমি হচ্ছে আমার টোটাল হচ্ছে 100 বার হচ্ছে ইটারেট করতেছি, ঠিক আছে? তো আমার অবভিয়াসলি সেটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। এটা ধরেন আমি যদি চাই যে ওকে আমার হচ্ছে টলারেন্সটা পর্যন্ত চলবে, তাহলে আমার হয়তো ম্যাক্সিমাম ইটারেশনটা 100 থেকে বাড়ায়া 1000 হইতে পারে, বা ঠিক আছে মানে এটা হচ্ছে যতবার হচ্ছে টোটাল হলো মানে স্টেপ থাকবে, এটা হচ্ছে টোটাল স্টেপ ম্যাক্সিমাম ইটারেশন। তো আমি এখন ফাংশনটা হচ্ছে আপনাদেরকে লিখে দেখাবো আমাদের হচ্ছে মানে কোডটা ইমপ্লিমেন্ট করে। আর আমি এখানে বেসিক্যালি হচ্ছে যদি ফাংশনটা লিখে ফেলে একবার, তাহলে অবভিয়াসলি হচ্ছে আমার এখানে জাস্ট ফাংশনটা এখানে মানে আমি যেটা এখানে লিখছি সেটা হচ্ছে ইনপুট হিসেবে এখানে যাবে। এন্ড হচ্ছে আমার কি বলে আমার হচ্ছে এ আর বি দুইটা দিয়ে আমি হচ্ছে স্টার্ট করব। এন্ড আমার হচ্ছে একটা এ আর বি এর জন্য আমি হচ্ছে আহ বারবার আমার বাইসেকশন মেথডটা হচ্ছে দিয়ে আমি লাস্ট পর্যন্ত একটা রুটে হচ্ছে পৌঁছাবো। সবাই তো এটা বুঝছি তাই না? এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই, আছে? না স্যার। ওকে, তো এখন কথা হচ্ছে আমি অবভিয়াসলি যদি আমার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 যেহেতু নিছি, আমার একটা রুট কত মানে সবাই জানি না, √3 না? জি স্যার। হ্যাঁ, তো এটা যদি √3 হয় আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি তার দুইটা রুট আছে, ঠিক না? মানে আমরা এখানে 1 আর 2 এর মাঝখানে একটা রুট আছে অবভিয়াসলি, কারণ √3টা 1 আর 2 এর ভিতরে। তো আমি হচ্ছে সেইটা এই কারণে হচ্ছে ইন্টারভালটা বেছে নিছি। আরেকটা রুট আছে -√3, তো আমি যদি -√3 বাই করতে চাই তাহলে আমার হচ্ছে অন্য কোনো ভ্যালু নেওয়া লাগতো, যেমন -2 থেকে হয়তো বা আমি -1 এর ভিতরে একটা রেঞ্জ দিতাম। বুঝা গেছে? আমি সেটা হচ্ছে এখানে চেঞ্জ করে দেখব, বাট আমি তার আগে হচ্ছে ফাংশনটাকে একটু লিখতে যাচ্ছি যে আমার ফাংশনটা দেখতে কেমন হবে। তো অবভিয়াসলি আমার হচ্ছে আম, যেহেতু আমি ম্যাক্সিমাম ইটারেশন যেটা সেট করে দিছি, আমার বারবার কি বের করা লাগবে? সি বের করা লাগবে না? আচ্ছা, আমি যদি ম্যাক্সিমাম ইটারেশনটা সেট করতে না চাই, এটাও অ্যাকচুয়ালি পসিবল, ঠিক আছে? তো আমি যদি ম্যাক্সিমাম ইটারেশনটা সেট না করি, সে সেকশন আমারটা লোড নিচ্ছে আবার, আমার কিবোর্ড একটু প্রবলেম। আচ্ছা, সরি। আচ্ছা, আমি যদি ম্যাক্সিমাম ইটারেশনটা হচ্ছে এখানে না রাখতে চাই, ঠিক আছে? তো আমি ইন দ্যাট কেস আমি চাইলে হচ্ছে হোয়াইল লুপ ইউজ করতে পারি। তো আমি হচ্ছে ধরা যাক সেইটার ট্রাই করতেছি, ঠিক আছে? তো ওকে, আমাকে কিছু জিনিসপত্র লিখতেছে, নিজে বুঝে গেছে অনেক কিছু, নাইস। আচ্ছা, তো আমি হোয়াইল
একটা কন্ডিশন আমার তো লেখা লাগবে। তো কথা হচ্ছে এই দেখেন, মানে আমার হচ্ছে নিজেই বুঝা যাচ্ছে এত কিছু। ওকে, আচ্ছা নাইস। আচ্ছা, তো আমি এখানে যে জিনিসটা আমি বারবার যেহেতু ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমার সি। তো আমি ওরা অ্যাকচুয়ালি এত কিছু লিখে দিলে তো সমস্যা, মানে নিজে সাজেস্ট করতেছে, আপনারা দেখতেছেন তো নাকি আপনারা দেখতেছেন না? এটা অফ করে দেওয়া যায় যদি কি? প্রবলেম হয়। এআই এর এটা অফ করে দেওয়া যায় যে সেটিংসটা গেলে, হ্যাঁ, এটা কি এখানে অফ করে? যে ওই যে এআই অ্যাসিস্ট্যান্স 3 নম্বর এখানে যেটা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কি অবস্থা? তাও তো লাভ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু প্যারা নাই। ওরা তো করে দিচ্ছে, তো ভালো। আচ্ছা, এখন কথা স্যার হচ্ছে যৌতুক। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ক্লাসটা কি একটু রেকর্ড করা যাবে? অনেক বাজে নেট ক্লাস তো আজকে। রেকর্ড হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো কথা হচ্ছে যে আমরা এখানে আহ, কি করতেছিলাম, আমরা হচ্ছে বারবার হচ্ছে সি বের করতেছিলাম। সো ওকে, ওরা যদিও লিখে দিচ্ছে, কারণ আমরা হচ্ছে সিটা বারবার বাই করতেছিলাম। এখন আমরা সিটা হচ্ছে তাদেরকে বাইসেকশন পয়েন্টটা বারবার নিই। দেন আমার এখানে কাজ কি, আমি ধরেন কখন বুঝবো যে আমার হচ্ছে লুপ থেকে বের হয়ে যেতে হবে? আমাকে একটু বলেন। যখন আমি দেখবো যে আমার হচ্ছে ইফ আমার যদি হচ্ছে এরকম পাওয়া যায় যে আমার ফাংশনটার মধ্যে আমি সি বসায় হচ্ছে আমার 0 পাচ্ছি, তাই তো? মানে তখন আমরা আমরা একটা দেখছিলাম না, যদি এই জিনিসটা হয় তাহলে হচ্ছে বের হয়ে যেতে হবে। হ্যালো? জি স্যার। হুম, তখন আমরা হচ্ছে এইটা মানে বাইরে হয়ে যাব। তো আমরা হচ্ছে এটা একটা ব্রেক দিই। And তখন আমরা একদম লাস্টে যদি আমরা ধরা যাক বের হয়ে গেলাম, তখন আমি হচ্ছে রিটার্ন করবো কোনটা, আমাকে বলেন তো। সি এর ভ্যালু। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন কথা হচ্ছে উম, যদি হচ্ছে এটা না হয়, তাহলে হচ্ছে আমার দুইটা জিনিস চেক করতে হয় না? একটা হচ্ছে যে আমার আহ, কি বলে, আহ, আমার ফাংশন গুলো গুণ করে করে হচ্ছে আমার ইয়া আসতে পারে, কি বলে, লেস দেন জিরো কোনটা সেটার উপর বেস করে না? সো আমরা হচ্ছে এই কাজটাই করবো এখানে। এলিফ আমরা হচ্ছে এফ অফ সি, মানে এলসিফ আর কি, ঠিক আছে? এটা কি এভাবে করে লেখে, যদি এরকম হয় তাহলে আমরা কি করতে হয় মনে আছে? আমরা হচ্ছে ইন দ্যাট কেস কি, আমার হচ্ছে এফ অফ এ আর এফ অফ বি তো লেস দেন জিরো, ওইটা হইতেই হবে। ওকে, ঠিক আছে না? যদি আমার এফ অফ এ আর এফ অফ বি যদি আমার লেস দেন জিরো না হয়, তাহলে তো আমার হচ্ছে মানে কি বলে, আমাদের তো হচ্ছে এমনি এরর, ঠিক না? মানে আমরা তো হচ্ছে তার মানে সঠিক এ আর বি দিয়ে স্টার্ট করিনি। তো এখন আমার যদি এফ অফ এ আর এফ অফ বি লেস দেন জিরো হয়, এরপর এফ অফ সি এফ অফ এ হলে মাল্টিপ্লিকেশন লেস দেন জিরো, তার মানে আমি বি আর রাখবো না, আমি হচ্ছে বি কে চেঞ্জ করে ফেলবো, ঠিক না? তাহলে আমার এখানে কি করা লাগবে, জাস্ট বি এর জায়গায় সি বসাবো না? মনে আছে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে? ইয়েস স্যার, ওকে, বলেছিলেন। এন্ড যদি আমার হচ্ছে এইটা না হয়, তাহলে আমার আর কি কি জিনিস পসিবল, আর একটা জিনিস যদি পসিবল। ওকে, আমার তাহলে হচ্ছে যদি ওইটা জিরো না হয় তাহলে পরেরটা তো জিরো হবে অবভিয়াসলি। তাহলে আমরা সরাসরি লিখতে পারি না যে আমার এ এর বদলে সি? তার মানে তখন আমার হচ্ছে আহ, মানে বিটা আর চেঞ্জ হবে না, তখন আমার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আহ আমরা যদি হচ্ছে তাহলে এটা একটু দেখি আমাদের হচ্ছে কোনো প্রকার এরর আসে কিনা। একটা হচ্ছে এরর আমার আসতেছে। স্যার ইনডেন্টেশনটা ঠিক করতে হবে সব, ওই যে হ্যাঁ ওয়ালের হ্যাঁ, পরে সবগুলো। ইয়া, থ্যাংক ইউ। আমি ঠিক বুঝলাম না, এটা আমার হচ্ছে ইন্ডেন্টেশন এরকম নষ্ট হয়ে গেল কেমনে? হাতে আমার কি ওই যে ইয়া লোড নিছিল এই কারণে এরকম হইলো? স্যার ওই যে মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল হ্যাঁ ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে এরকম হয়ে গেছে। ওকে,
এটা তো আশা করি ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে আমার হচ্ছে এই কেসে আমার রেজাল্টটা কি আসে। আমি এটা আগের বার প্রাণ দিছিলাম। আচ্ছা, তো আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমার 1.732 এরকম কিছু একটা আসতেছে। তো আমরা যদি এখানে অ্যাকচুয়ালি বের করি যে আমার আসলে এররটা আসলে মানে আমার মূল ইয়াটা কত, ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসার কথা। আমি ভ্যালুটা আসার কথা এটা না যে আমার 3 এর উপরে যদি আমি হচ্ছে পাওয়ার নেই 0.5, তাই না? আমার আনসার তো অ্যাকচুয়ালি স্কয়ার রুট অফ 3, ঠিক না? মূল আনসারটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা আমার। এখানে খেয়াল করে দেখেন আমার হচ্ছে দশমিকের পরে কিন্তু এটা বেশ অনেক ঘর পর্যন্ত এগুলোটা আসছে। 1.73, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 7 ঘর পর্যন্ত অ্যাকচুয়ালি এগুলোটা আসছে। বুঝা গেছে বিষয়টা? তো জি স্যার। তো এটাই হচ্ছে কাহিনী। আমি এখানে লিখছি 10^6, বাট আমার অ্যাকচুয়ালি আসলে আরো বেশি ঘর পর্যন্ত এগুলো চলে আসতে পারছে। তো খুব সিম্পল একটা স্টেপ করছি। এখন খেয়াল করে দেখেন তো, আমি যদি মাইনাস রুট ওভার 3 রুটটা বাইর করতে চাইতাম, তাহলে আমি এ আর বি কত দিয়ে স্টার্ট করতাম? সবাই তো বুঝছেন আমি কেমনে হলো ফাংশনটা লিখছি এখানে? কোনো মানে এখানে কারো কোনো ঝামেলা আছে বুঝতে? থাকলে আমাকে একটু বলেন, তাহলে আমি বুঝাবো। আর যদি না হয় তাহলে আমি ধরে নেবো যে আপনারা বুঝছেন। স্যার ওই ফার্স্ট মানে সেকেন্ড লাইনের টলারেন্সের ওটা আবার কি বলেছিলেন একটু বলতে ভালো তো। ওকে, তো কাহিনী হচ্ছে আমি এইখানে যখন এই লিমিটটা দিছি, এর মানে কি আমার হচ্ছে মানে 10^6 যদি হয় বিআর এর মাঝখানে ডিফারেন্স, তখন এর থেকে যদি বড় হয়, তার মানে কি আমি এখনো হচ্ছে আমার রুটটা হচ্ছে মানে দশমিকের পর 6 ঘর পর্যন্ত আমি একুরেট হচ্ছে আনতে পারি নাই, কথা ঠিক আছে না? সো আমি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে পুরো এই এই ভিতরের সবগুলা কাজ করতে থাকবো। আমি হচ্ছে বারবার সি বাইর করতে থাকবো, এন্ড হচ্ছে এ আর বি এর ভ্যালু গুলো হচ্ছে সি দিয়ে হলো আপডেট করতে থাকবো। কিন্তু যখন আমার হচ্ছে মানে এখন কি বিআর এ ক্লোজ হওয়া শুরু করছে না, একটু বলেন আমাকে। বিআরএ তো জি ক্লোজ স্যার। হওয়া শুরু করছে। আচ্ছা, এখন বিআরএ ক্লোজ হইতে হইতে একটা পর্যায়ে এমন হবে না যে আমার হচ্ছে আহ, মানে সেটা হচ্ছে বিআরএ ক্লোজ হইতে হইতে টলারেন্সের যে লিমিটটা লিখছি 10^6, 1 is -6 মানে হচ্ছে ও 10^6, আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ, 10/6 থেকে যখন ছোট হবে তখন আমার কি, আমি অলরেডি ডিজায়ার্ড অ্যাকুরেসিতে পৌঁছে গেছি না? তাহলে তখন আমার লুপ থেকে বেরিয়ে গেলেই হবে না? জি স্যার। হ্যাঁ, তো এটাই আর কি। তো অবভিয়াসলি এটা ফর লুপ দিয়ে করা যেত, বাট আমার কাছে মনে হয় হোয়াইল লুপ দিয়ে করলেই মনে হয় বেটার, কারণ আমরা এখানে এইটার উপর বেস করে হচ্ছে আগাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো তার মানে হচ্ছে একটা রুট পাইলাম। এটা তো আমি পাইছি হচ্ছে এফ অফ এক্স জিরো, যেটা সেটা হচ্ছে লেটস সে এক্স স্কোয়ার মাইনাস থ্রি, মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এটা দুইটা রুট, একটা হচ্ছে রুট ওভার থ্রি, একটা মাইনাস রুট ওভার থ্রি। আর আমি যদি মাইনাস রুট ওভার থ্রি বাইর করতে চাইতাম, তাহলে আমাকে একটু বলেন তো আমি এ আর বি কত দিয়ে স্টার্ট করতাম? একটু বলেন। মাইনাস রুট ওভার থ্রি কার থেকে কার ভিতরে আছে? -1 থেকে -2 ভিতরে আছে না? জি হ্যালো, স্যার। ওকে, তাহলে আমি এ হিসেবে কোনটা দিতে পারি? এ হিসেবে -2 দিতে পারি না যদি আমি মাইনাসটা যাই? এন্ড বি হিসেবে -1 দিতে পারি না, মানে কারণ এ বিটা কিন্তু বড় হইতে হবে এর থেকে, এটা ইম্পর্টেন্ট। এন্ড আমার বি যখন -1, একটু বলেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি তখন কত আসে? যখন -1 আসে তখন আমার আসে হচ্ছে 1 স্কোয়ার, টু। মানে সরি, ওই তো -2। এন্ড যখন -2 আসে তখন কত আসে? 4 - 3 হচ্ছে 1। তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার কিন্তু আমার এফ অফ এ ইন্টু এফ অফ বি কিন্তু আমার ইয়ে আসতেছে, ঠিক না? আমি এটা কাজ করি, ওটার অত গেঞ্জাম করে লাভ নেই, এটা সুন্দর একটা নাম দিয়ে দিই এফ। অত বেশি আমি ঝামেলা করতেই চাচ্ছি না, বা জি দিয়ে দিই। ওকে, আমি হচ্ছে চাইলে এখানে হচ্ছে একটা চেক দিতে পারি যে আমার হচ্ছে আহ, আমি এই রুটটা বাইর করব যদি হচ্ছে আমার এফ অফ এ আর এফ অফ বি হচ্ছে আমার লেস দেন 0 হয় তখন, ঠিক না? মানে এটা আমরা চাইলে কন্ডিশন গুলো অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে দেখেন, যখন আমি -2 আর -1 দিছি, আমার এক্স্যাক্টলি মাইনাস রুট ওভার থ্রিটা দিতে পারছে না? জি স্যার। হ্যাঁ, বুঝা গেছে? এখন খেয়াল করে দেখেন, আমি যদি এখানে -2 -1 এর বদলে অন্য কোনো কিছু দেই যার ভিতর রুটটা নাই, তখন কিন্তু সে আমার হচ্ছে কোনোদিনই হচ্ছে রুটে পৌঁছাতে পারবে না। তো তখন কিন্তু আমার লুপটা হচ্ছে ভিতরে সারা জীবন চলতে থাকবে। একটু তখন কিন্তু একটা ঝামেলা, একটু খেয়াল করে দেখি। আমি ফর এক্সাম্পল লেটস সে আমি মানে রুটটা নাই এরকম একটা যদি রেঞ্জ দিই, তাহলে
বাট তখন কিন্তু আমার হচ্ছে আমি এখানে একটা চেকিং এর ব্যবস্থা রাখলে ভালো হয়, যে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এফ অফ এ আর এফ অফ বি দুইটা যে হচ্ছে আমার লেস দেন 0, ঠিক আছে। আমি চাইলে এই জিনিসটা অ্যাড করতে পারি এভাবে করে, যে ইফ এফ অফ এ এন্ড এফ অফ বি গ্রেটার দেন যদি 0 হয়, আমি হচ্ছে মানে এরর দিতে যাচ্ছি, ঠিক আছে। আমি যদি হচ্ছে একটা জিনিসকে এরর দিতে চাই, বা আমি কোনো একটা মানে সরাসরি হচ্ছে এরকম দেখতে পারি যে রিটার্ন হচ্ছে ভুল, এরকম কিছু একটা বলে দিতে পারি চাইলে, ঠিক আছে। সো তখন আমার আর সে হচ্ছে এরকম হবে না। এটা অ্যাকচুয়ালি অলওয়েজই করা পসিবল। এন্ড যদি এইটা একবার রিটার্ন করে দেয়, তাহলে তো আর সে নিচের লাইনগুলোতে যাবে না, ঠিক না। সো আমরা একটু এটাকে এখন যদি রান দিই, তাহলে আমাদের হচ্ছে এই ঝামেলাটা আর থাকবে না। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে আমার এক্স্যাক্টলি রুটটাই পাচ্ছি, বাট আমি ধরা যাক এখানে -2, আচ্ছা ধরা যাক এখানে আমি দিছি হচ্ছে 2 আর এখানে দিছি ধরেন 3, তো 2 আর 3 এর ভিতরে তো রুটটা নাই, ঠিক না। না তখন স্যার। যদি আমি এটাকে প্রিন্ট দিই, তখন কিন্তু আমার ভুল দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভুলভাল এ আর বি দিছি। তো আমি হচ্ছে এখানে একমাত্র 1 আর 2 দিলে, মানে ওই তো ডিজায়ার্ড রেঞ্জটা দিলে, তখন হচ্ছে একমাত্র আমার এটা কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার নট নেসেসারি আমার শুধুমাত্র এই ফাংশনটার জন্যই দেখা লাগবে। আমি তো চাইলে হচ্ছে সিমিলার কাজ হচ্ছে আরেকটা ভালো ফাংশনের জন্য করে দেখি, যেটা আমরা হচ্ছে ধরা যাক ইয়াতে ইউজ করব, কি বলে, আম, আমরা লেটস সে আমরা হচ্ছে এই জিনিসটা আমাদের একটু পরে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন দেখবো না এটার পরে, তো ফিক্সড পয়েন্ট ইটারেশনের এক্সাম্পল হিসেবে ইউজ করবো। সো আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি, লেটস সে এক্স মাইনাস হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স। তো এই জিনিসটার যে হচ্ছে একটা মানে কি বলে, আহ, আমি রুট যে থাকা উচিত, এটাকে আমরা সবাই বুঝি যে ই টু দি পাওয়ার মানে এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর একটা রুট যে থাকা উচিত। স্যার থাকা উচিত বলতে? আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে ছবিটা, তাহলে একটু বুঝতে পারবে। ওকে, আমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু এটা লিখি, তো দেখেন তো এটা একটা রুট আছে না আমার এই যে 0 থেকে 1 এর ভিতরে, যে 0.567 এরকম কিছু একটা রুট দেখাচ্ছে না, দেখতেছেন? আম, পয়েন্ট দেখা যাচ্ছে। আমি কি একটু জুম করব? এখন এখন বুঝতেছেন? এই যে একটা রুট আছে না, ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয় না এই এক্স এর ভ্যালুটার জন্য, 0.56714। হ্যালো? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তো এইটাকে আমি যদি ধরেন মানে এটা তো অলরেডি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের ওই যে এক্স ইকুয়াল টু 5x, মানে এই ফর্মেটই অলরেডি আছে না, এখানে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো আমি চাইলে ওটাকে ডাইরেক্ট ইউজ করতে পারি। তো আমি এটাকে ধরেন হচ্ছে ইউজ করতে চাচ্ছি। এখন এটার তো তাহলে আমার এখানে কি দিব, তাহলে 0 আর 1 দিব না? যদি 0 আর 1 দেই আমার কি আসে, একটু দাঁড়ান, আমার এখানে কি লেখছে, এক্সপোনেনশিয়াল নট ডিফাইন্ড, ইনপুট ম্যাথ এক্সপোনেনশিয়াল নাই, তো দাঁড়ান তো। ও আচ্ছা সরি, আমি একটা কাজ করছি ভুলে, সেটা হচ্ছে আমি ইম্পোর্ট ম্যাথ তো করছি, বাট ইম্পোর্ট ম্যাথের ফাংশন তো আমি এটা যে এক্সপোনেনশিয়ালটা কোত্থেকে এটা তো আমি বলি না, ঠিক আছে। সো এটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি ফ্রম ম্যাথ ইম্পোর্ট সব ফাংশন দিয়ে দিই, তাহলে যেটা সুবিধা হবে আমার এক্সপোনেনশিয়ালটা যে ম্যাথের সেটা হচ্ছে সে বুঝতে পারবে। ওকে, এই যে বুঝছেন? দেখেন আমি যখন এখন এই ফাংশনটা ডিফাইন করছি, আমার কি হয়েছে, 0.56714 এরকম আসছে না, যেটা আমরা একটু আগে দেখছিলাম না, ওখানে হচ্ছে এরকমই ছিল না 0.56714। এটা কিন্তু দশমিকের পর আমার সহগর্পণ একুরেট, কারণ আমি এখানে টলারেন্স হিসেবে এটা রাখছি। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। তো ইম্পোর্ট ম্যাথের পর আবার মানে ওটা দেওয়ার কারণটা কি? আচ্ছা, এটা কারণ হচ্ছে আমি যখন শুধু যদি এক্সপোনেনশিয়ালটা লিখতাম, তো আমি তো ইম্পোর্ট ম্যাথ করছি ভালো কথা, কিন্তু ম্যাথটা ইম্পোর্ট হয়েছে, তো আমি যখন
তখন যদি আমি এক্সপোনেনশিয়ালটা ইউজ করতে যেতাম আমি এইভাবে লিখতে পারতাম না, আমার লেখা লাগতো ম্যাথ ডট এক্সপোনেনশিয়াল। তাহলে সে বুঝতো যে আমি যখন এক্সপোনেনশিয়াল ফাংশনটা লিখছি সেটা হচ্ছে ম্যাথ থেকে, বুঝা গেছে? কিন্তু আমি যদি চাই যে না আমি আর শুরুতে ম্যাথ ডট এরকম লিখবো না, তাহলে আমাদের হচ্ছে এই কাজটা করতে পারি যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট এভরিথিং, মানে ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার দিলে ম্যাথের যতগুলো ফাংশন আছে সবগুলা হচ্ছে লোড হয়ে যাবে, ঠিক আছে? তখন আর আমার হচ্ছে তাদের শুরুতে ম্যাথ ডট তারপর ফাংশনটা লেখা লাগবে না। ক্লিয়ার? স্যার অল টাইম এটা দিলেই হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অল সব টাইম এটা দিলেই হচ্ছে, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে মানে আমরা যেহেতু এক্ষেত্রে টাইম নিয়ে বদার না, সো আমার হচ্ছে মানে অবভিয়াসলি হচ্ছে মেমোরিতে একটু জায়গা খাবে যদি আপনি হচ্ছে ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার দেন, কারণ হচ্ছে সবগুলা ফাংশন হচ্ছে লোড হয়ে যাচ্ছে। আর যদি আপনি হচ্ছে শুধু ইম্পোর্ট ম্যাথ দেন এন্ড দেন যদি ম্যাথ ডট লেখেন তাহলে হচ্ছে শুধুমাত্র ওই একটা ফাংশন ইম্পোর্ট হইলো, তখন কিন্তু হচ্ছে মানে যখন যেটাই লিখতেছেন তখন আমার সবগুলা জিনিস লোড হচ্ছে না, তখন মনে করেন একটু মানে মেমোরি একটু কম লাগে। কিন্তু আমার তো আর এখানে মেমোরি নিয়ে মানে তেমন একটা ঝামেলা নাই, বুঝছেন না? সো এটা মানে ওকে। আচ্ছা, তো আমি তো তাহলে বুঝাইতে পারছি ঠিক না যে আমার হচ্ছে রেজাল্ট এটা আসছে। এখন আমি আহ, একটু বুঝি যে আমার হচ্ছে এখানে করতে তো আমার অবভিয়াসলি অনেকগুলা ইটারেশন লাগছে না? আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি যে আমার হচ্ছে এটার জন্য কয়টা স্টেপ লাগছে। তো আমি ধরেন নাম্বার অফ ইটারেশনটা হচ্ছে কাউন্ট করতে চাচ্ছি। আমি যদি নাম্বার অফ ইটারেশনটা কাউন্ট করতে চাই, আমাকে বলেন তো আমি কি করতে পারি, একটা বুদ্ধি আমাকে শেখান তো। আমি ভিতরে একটা ফাংশন রাখতে পারি না? হ্যাঁ, আমি একটা ফাংশন রাখি ভিতরে, ধরো যাক n সমান হচ্ছে 0। আমি যদি n সমান 0 রাখি, আমি হচ্ছে প্রত্যেকবার আমি জাস্ট হচ্ছে nটাকে চেঞ্জ করতে পারি না, তাই না? আমি জাস্ট n এর ভ্যালুটা 1 করে বাড়াবো, আমার n ইজ ইকুয়াল টু হচ্ছে n+1। তার মানে কি আমার সে যতবার ভিতরে যাবে প্রথমবার ঢোকার পর n এর ভ্যালু হবে 1, এর পরের বার হবে n এর ভ্যালু 2, তারপর লাস্টে যখন আমার এটা চলে যাবে তখন আমার কি টোটাল স্টেপটা পেয়ে যাব না আমি, যে এটা কত নাম্বার স্টেপ। জি স্যার। হ্যাঁ, তো এখন আমাকে একটু বলেন আমি যদি তাহলে সেটাকে n এর ভ্যালুটা জানতে চাই, আমি এখানে রিটার্ন কি শুধু n করা যাবে নাকি n, c করা লাগবে? n, c, ঠিক আছে, আমি দুইটাকে হচ্ছে রিটার্ন করব। ইন দ্যাট কেস আমি এখানে রুট না দেখে আমি এটার সাথে আরেকটা জিনিস রেখি, সেটা হচ্ছে স্টেপস, ঠিক আছে? তাহলে আর কি হবে, আমার হচ্ছে নাম্বার অফ স্টেপসটাও আমি জানতে পারবো। আচ্ছা, তো আমি এই জিনিসটাকে একটু রান দিই, এন হচ্ছে এটাকে আবার রান দিই। তো অবভিয়াসলি এখানে রেজাল্ট আমার আনচেঞ্জ আছে, কিন্তু আমি যখন নাম্বার অফ স্টেপস দেখি আমি দশমিকের পর 6 ঘর পর্যন্ত একুরেট করতে গেছি, আমার নাম্বার অফ স্টেপস হচ্ছে 20। আমার হচ্ছে 20টা স্টেপ লাগছে দশমিকের পর 6 ঘর পর্যন্ত কারেক্ট আনতে। আমি সেম জিনিসটাকে একটু কি বলে আমার ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আমি করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো আমি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে যদি এই জিনিসটা সেম জিনিসটা করি আমার হচ্ছে এখানে কি করা লাগবে অ্যাকচুয়ালি? জাস্ট এটা না, আমি বারবার এক্স এর জায়গায় হচ্ছে e⁻⁻x বসাবো, এটাই না? কারণ আমার এখানে φ(x) টা তো e⁻⁻x, এটা নিয়ে কোনো, এটা তো বোঝা যাচ্ছে ঠিক না? হ্যালো, জি স্যার। আমি যদি তাহলে এই কাজটা করি তাহলে আমার এখানে দেখি কি আসে, যে ফর আই ইন, ধরো যাক রেঞ্জ হচ্ছে আমি আর একটু বেশি দিই, ধরো যাক, আচ্ছা রেঞ্জ আমি একটু কমাই ফার্স্টে, ধরো যাক আমি 10টা স্টেপ করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি অবভিয়াসলি তো একটা ভ্যালু দিয়ে আমি হচ্ছে স্টার্ট করতে হবে। তো আমি হচ্ছে লেটস সে আমি স্টার্ট করলাম হচ্ছে 0 দিয়ে, আমি তো 0 দিয়ে চাইলে স্টার্ট করতেই পারি। আমি যদি x = 0 দিয়ে স্টার্ট করি তা আমি দেখবো যে আমার x = কি, জাস্ট এটা না? এখানে আর কোনো ইয়ে আছে, মানে কি বলে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আর কোনো ঝামেলা আছে? আমি জাস্ট এই কাজটা করলেই হয়ে যাবে না আমার? জি স্যার। হ্যাঁ, দাঁড়ান, ওকে। এখন কথা হচ্ছে আমি যদি এই কাজটা করি, আমি হচ্ছে এইটার শেষে আমি দেখতে চাচ্ছি আমার এক্সট্রা কত আসে, তাই না? এই পুরো লুপ শেষে আমি 10টা মাত্র ইয়া করছি, ইটারেশন নিছি, প্রিন্ট এক্স দিই। ওকে, আমরা দেখতেছি যে 10টা ইটারেশনে আমার হচ্ছে এখান থেকে একটু একুরেসি কম আসছে। আচ্ছা, আমি যদি এখানে ধরেন 20 বার দিই, আচ্ছা ধরেন এখানে আর একটু বেশি দিই, ধরো 15 বার দিই,
আমার হচ্ছে 15 বার দেওয়ার পরে এরকম আসছে। তার মানে আমাদের সব কেসে যে আমার হচ্ছে মানে ফিক্স পয়েন্ট ইটারেশন ভালো আসতেছে তাও কিন্তু না। আচ্ছা আমি বাট 0 দিয়ে যদি আমি এখান থেকে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে স্টার্ট করতাম, লেটস সে আমি ভ্যালুটা হচ্ছে 1 দিয়ে স্টার্ট করছি, তখন কি হইতো একটু দেখি। ওকে, আমি কি দেখতে পাচ্ছি যে না আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মানে একবার 0 দিয়ে স্টার্ট করলে একরকম ভ্যালু আসতেছে, বাট আমি যদি 1 দিয়ে স্টার্ট করি তাহলে আমার আরেক রকম ভ্যালু আসতেছে। জি স্যার। বুঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, তো কাহিনী হইলো আমার, তার মানে এটা অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে যে আমি হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা কত দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, আমি ধরেন এই জিনিসটা যদি একদম অরিজিনাল রুটটা ধরেন জানতে চাচ্ছি যে আসলে এটা রুট কত, ঠিক আছে, আমি এখন সেটা তো ডেসমোস থেকে বাইর করা বেশ টাফ, কারণ ডেসমোস হচ্ছে দশমিকের পরে আমার হচ্ছে মানে কি বলে খুব বেশি ঘর পর্যন্ত একুরেট রেজাল্ট দেয় না, 4 ঘর পর্যন্ত দেখায়, তাও অ্যাপ্রক্সিমেটেড। তা আমরা সেটার জন্য একটা মানে টুল আছে, সেটা হচ্ছে মানে উলফ্রাম আলফা। আপনারা কি উলফ্রাম আলফার নাম শুনছেন? জি স্যার, লার্নিং ওয়েবসাইট। ওকে, না স্যার, তো আচ্ছা উলফ্রাম আলফা একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমি ধরেন যদি এটাতে যাই, জাস্ট উলফ্রাম আলফা লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে এখানে হচ্ছে এরকম মানে ভ্যালু দেয়। ধরেন আমি হচ্ছে এটাকে ডিজিট পর্যন্ত বাইর করতে চাচ্ছি, তো দেখেন 0.5671432290 এরকম একটা কিছু, ঠিক না? তো আমরা হচ্ছে আহ এই যে এখানে দশমিকের পরে বুঝতে পারতেছেন এই যে এরকম ভ্যালু হচ্ছে এখানে অনেকগুলা পর্যন্ত আনা গেছে। তো আপনি এরকম এখানে লিখে দিলে তারা হচ্ছে আর কি সলিউশন দেখায়, তাহলে ধরেন আপনার হচ্ছে কম্পেয়ার করতে সুবিধা হবে যে কোন একটা কিছুর অ্যাকচুয়ালি ভ্যালু কত। তো আপনার ফিউচারে ধরেন টুলটা হচ্ছে ইউজ করতে পারেন চাইলে। এখন আমরা আবার কোডিং এ তাহলে ফিরে আসি। এখন ধরেন এইটা, আচ্ছা আমি যদি ধরেন এখানে সিমিলার ওয়েতে আমি ধরেন এখানে 20টা স্টেপ দিই, সে হচ্ছে মোটামুটি ওই রকমই গেছে, 477 গেছে না, আমার আনসার কত আসার কথা, 44 আসার কথা। তো আমার এই কেসে কিন্তু দেখা গেল যে আমার বাইসেকশন মেথডটা হচ্ছে বরং আরো বেশি যেমন কাজে লাগছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে, এই পার্টিকুলার কেসটাতে। বাট আমার কিছু কিছু কেস আসতে পারে যে কেসে আমার হচ্ছে খুব ফাস্ট হচ্ছে মানে খুব স্লো হচ্ছে আমার বাইসেকশন মেথড কাজ করতেছে। যেমন আমি ধরা যাক এখানে বাইসেকশন মেথড তো 0 আর 1 এরটা অলরেডি জেনে গেছি দেখে যে 0 আর 1 এর ভিতরে এটা খুব সুন্দর। কারণ আমার যদি মানে লিমিটটা যদি আরেকটু আমি ধরে নেরো অলরেডি নেরো এরকম না দিয়ে আমরা যদি অন্য কিছু দিতাম, তাহলে কিন্তু দেখা যেত যে সেটা একটু কম্পারেটিভলি স্লো হইতো। আবার এটা কোনো কোনো কেসে এটা খুব বেশি ফাস্ট হয়। আমি একটা কাজ করি, এখানে অন্য অন্য ভ্যালু দিয়ে ট্রাই করে দেখি কোন কেসে আমার হচ্ছে ভ্যালুটা খুব ফাস্ট চলে আসে। এই যে এই কেসে কিন্তু অনেকটা একুরেট আসছে, ঠিক আছে, রেজাল্টটা আগের থেকে বেশি। আবার যখন আমি 0 লিখছি, তখন আবার একটু একটু ভুল আসছে, ঠিক না? তার মানে এখানে কাহিনী আছে অবভিয়াসলি, যে আমি হচ্ছে কোন পয়েন্ট দিয়ে স্টার্ট করলে আমার হচ্ছে কি হবে সেইটার উপরে ডিপেন্ড করে, মানে ইনিশিয়াল কন্ডিশনের উপর এটা মানে অনেক বেশি সেন্সিটিভ। আচ্ছা, তো আমি ধরা যাক সেম মেথডে আমরা এখন হচ্ছে আরো কয়েকটা মানে কি বলে ফাংশনের হচ্ছে এরকম মানে ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে আমরা হচ্ছে বাইর করার চেষ্টা করি। মনে আছে আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইছিলাম ক্লাসের মধ্যে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, মনে আছে জি স্যার। যেটা? ওকে, আমি একটু লিখি মেথডটা। যেটা বাইর করতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, এটা বাইর করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যদি এটা বাইর করি আমাকে একটু বলেন যে আমার এখানে একটা কি, আমি ধরুন প্লাস রুটটা বাইর করতে চাচ্ছি, ঠিক আছে, ধরেন আমি একদম সেম ওয়েতে যদি আঁকাই জিনিসটাকে, কোড একদম সেম, বাট আমার এখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি কি আসবে এখানে, যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে স্কোয়ার রুট আসেন একটা, তাই তো? জি স্যার। আচ্ছা স্কোয়ার রুট ফাংশন তো আছে এখানে, yes, আচ্ছা স্কোয়ার রুট হচ্ছে আমি কি লিখতেছি এক্স প্লাস ওয়ান, তাই তো? এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা এখন খেয়াল করে দেখি, আমি এখানে এটা দিয়ে যদি স্টার্ট করি, আমার এটা রেজাল্টটা, আমার অরিজিনাল রেজাল্টটা কত? অরিজিনাল রেজাল্টটা হচ্ছে 1 প্লাস স্কোয়ার রুট অফ 5 ডিভাইড বাই 2 এরকম ছিল না রেজাল্টটা আমরা বাই করছিলাম? হ্যাঁ, তো খেয়াল করে দেখি এটা কিন্তু বেশ একুরেটলি অনেক ঘর পর্যন্ত নিয়ে আসতে পারছে আমার 20টা স্টেপ অ্যাপ্লাই করে, ঠিক না? জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা
এখন কথা হচ্ছে ধরেন আমি এইটাতে লেটস সে আমি হচ্ছে দশমিকের পরে এটা কয় ঘর মধ্যে করে নিয়ে আসতে পারছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, 6, 7, 8, 9, 9 ঘর পর্যন্ত অ্যাকচুয়ালি, ঠিক না? দশমিকের পরে নিয়ে আসতে পারছে একুরেটলি। আচ্ছা, সো ধরা যাক আমি এখানে যদি জিনিসটাকে চেঞ্জ করতে চাইতাম, তাহলে আমাকে বলেন আমি এখানে কি দিতাম? আমি এখানে দিতাম হচ্ছে x², তারপর হচ্ছে -x, -1। তো আমার এখানে একটা এরকম রেঞ্জ লাগতো না যে রেঞ্জের জন্য আমার হচ্ছে জিনিসটা ট্রু হয়? তো অবভিয়াসলি রেঞ্জটা কি হইতে পারে? আমার 1 থেকে 2, তাই না? আমার 1-এ এটা কত আসে? 1 - 1 -1 আসে। আর 2-তে কত আসে? 4, -2, -1, তাহলে কি 1 আসে? তাহলে আমি এখানে আহ, মানে যেহেতু 2 আর 3-এর ভিতরে রেজাল্টটা হবে, আমি হচ্ছে এরকম একটা কিছু, সরি, 1 আর 2-এর ভিতরে হবে, তাই না? তো এটা 1 আর 2 এখানে দিলাম, দেখি কত আসে। 1.61। দেখেন এখানে একটু এরর আসছে না? খেয়াল করে দেখেন তো আমার দশমিকে কয় ঘর পর্যন্ত মিলছে? বেশি ঘর পর্যন্ত কি আসছে একুরেট? জি বাট আমার স্যার, স্টেপ আগের করে চেয়ে বেশি লাগছে, আসছে। স্টেপ এখানে 20টাই হয়েছে। আচ্ছা, এখানে ওকে। সো আমি মনে হয় বুঝাতে পারলাম যে এখানে বিষয়টা কি। সো এখানে আমার কিন্তু অনেক ঘর পর্যন্ত একুরেট রেজাল্ট চলে আসতে পারছে খুব ফাস্ট। সো মানে আমরা এটাই দেখতেছি যে কোনো কোনো কেসে আমাদের হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আমার হচ্ছে অনেক বেশি হচ্ছে ফাস্ট হইলো আমাদের একুরেট রেজাল্ট আসে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে একটা কোয়েশ্চেন তো অবভিয়াসলি হলো, মানে মাথার মধ্যে আসতে পারে যে সেটা হচ্ছে যে আমাদের এই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আমি এইটা তো বাইর করলাম, বাট আমি বলছিলাম না এখানে একটা নেগেটিভ রুটও আছে, আমি নেগেটিভ রুটটা বাইর করতে চাচ্ছি। নেগেটিভ রুটটা এটা না, যে এখানে মাইনাস দিলে, তাই না? এটা হচ্ছে নেগেটিভ রুটটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আম, আমি যদি এখানে নেগেটিভ রুটটা হচ্ছে বাইর করতে চাই, আমার এখানে কি মাইনাস দিতে হবে না? এছাড়া তো পসিবল না, ঠিক না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন আমি কি এখানে এক্স যে কোনো কিছু দিয়ে স্টার্ট করতে পারি? আনতে কিন্তু পারি না। যেমন আমি যদি এখানে 0 দিয়ে স্টার্ট করে, আমরা দেখছিলাম ঝামেলা হয়। যেমন 0 দিয়ে যদি স্টার্ট করি, দেখেন কি আসে, দেখছেন? মানে রেজাল্টটা কি হয়েছে এখানে? 0 দিয়ে ইনপুট করলে -1, -1 দিলে 0, আবার 0, -1, তাহলে এখানে এরকম 0 আর -1 এর ভিতরে হলো কি ফ্লাকচুয়েট করা শুরু করছে, ঠিক আছে? কাহিনী হলো ওইটা। আর আপনি বলতে পারেন যে এখানে একটা -0 আসছে কেন? -0 আসছে এটা আসলে পাইথন প্রোগ্রামিং এর মানে যেভাবে ইউজ করতেছে এই কারণে। বা আমি এখানে বারবার স্কোয়ার রুট বাইর করতেছে, তো তো অনেক সময় সে কোনো ভ্যালু বসানোর সময় একটা ধরেন রেসিডিউ আসতেছে, মানে আমার হচ্ছে 0 পয়েন্ট, একদম 0 না এসে মনে করেন 0 খুব কাছাকাছি একটা ভ্যালু আসতেছে ক্যালকুলেট করতে যায়, তখন হচ্ছে সে ওইটাকেই বারবার বসাচ্ছে, তো পরে দেখা গেছে যে আমার ওই এররটা তৈরি হয়েছে ওই, সেটা কিন্তু সেটা দশমিকের পর এত বেশি ঘরে যায় সেটা 0 যে সে সে হচ্ছে ওটাকে ক্যালকুলেট করতে পারতেছে না, তখন সামনে একটা নেগেটিভ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অনেকটা এরকম আর কি। এরকম মানে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হচ্ছে আমাদের ইনহেরেন্টলি এই ধরনের সমস্যাগুলো থাকে। আচ্ছা, এইটা প্যারা না। এটা হচ্ছে এখন ধরেন আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে অন্য একটা ভ্যালু দিয়ে ধরেন স্টার্ট করি, ধরো যাক 2, তাহলে কিন্তু আমার এরর দিবে, দেখতেছেন? আমার হচ্ছে এটা চলতেছে, এরর দিতেছে, আমার ম্যাথ ডোমেন এরর। কারণ কি, আমি 2 দিয়ে স্টার্ট করলে আমার প্রথমবার তো ভ্যালুটা আসতেছে হচ্ছে √3, বাট -√3, বাট -√3 কি ভিতরে বসানো যাবে? আনসার হচ্ছে না। এখন খেয়াল করে দেখি, আমি যদি এখানে সিমিলার তারপর 0.5 দিই, দেখি কি আসে। কি রে ভাই, সিমিলার ঝামেলা আসার কথা, কারণ 0.5 দিলে তো মানে √1.5 তো বেশি, সো এখানে মোস্ট প্রবাবলি হচ্ছে এই যে এটাকে থামাইতে হবে, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, এটাকে কি রে ভাই, এটা ইনফাইনাইট লুপে চলে গেছে মনে হচ্ছে।
আচ্ছা এটা আমি একটু কি রে ভাই, আমার কন্ট্রোল কাজ করে না কেন? কন্ট্রোল দিয়ে থামার কথা না? আমি একটু রিলোড দিই, কোনো একটা কারণে এটা ইয়া হয়েছে, ইন্টারনেট চলে গেছে। আচ্ছা, তো কাহিনী হচ্ছে আমি যদি এটাকে 0.5 এর জায়গায় এখন যদি -0.5 দিয়ে স্টার্ট করি, তাহলে হচ্ছে এখানে আমরা একটু দেখে কি আসে। দেখতেছেন এখানে রেজাল্টটা একুরেটলি চলে আসছে, অনেকটা কাছাকাছি 20টা স্টেপ দেওয়ার পরে 0.61 পর্যন্ত একুরেট আসছে, 2 ঘর পর্যন্ত। দেখতেছেন? জি স্যার। হুম। তো আমি যদি এখানে সিমিলার ওয়েতে হচ্ছে লেটস সে 20 এর জায়গায় যদি হচ্ছে 50টা স্টেপ করতাম, বাট এটা বেশ স্লোলি হচ্ছে আগাচ্ছে, এটাও আমরা বুঝতে পারতেছি যে ওকে তাহলে আমার হচ্ছে দশমিকের পরে হলো 50, এখানে যখন 50টা স্টেপ নিছি আমার দশমিকের পরে কত ঘর মতো মিলছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4, 5 পর্যন্ত মিলছে, এরপরে আর মিলে নাই, ঠিক না? কিন্তু আমাদের হচ্ছে মোটামুটি হলো মানে টাইম লাগছে আর কি এটা বাইর করতে। এখন ধরা যাক আমি সেম জিনিসটাকে বাইর করতে চাচ্ছি, আমার এটা তো 0 থেকে -1 এর ভিতরে, ঠিক না? তো আমি সেম জিনিসটাকে এটা দিয়ে ধরা যাক বাইর করতে চাচ্ছি। তো আমি যদি এটা দিয়ে বাইর করতে চাই, আমি একবার এটা রান দিই। এখন হচ্ছে আমি এখানে তো এটা দেওয়াই আছে। সো আমি এটা হবে 0 থেকে -1 এর ভিতরে, সো -1 আর এটা হবে 0। এই তো এটা আসলো বেশ ভালো, এবং আমার টোটাল স্টেপ, ওয়াও নাইস, তো 20টা স্টেপ। তার মানে বাইসেকশন মেথড যতটা স্লো মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এতটা স্লো না, তাই না? মানে কোনো কোনো কেসের জন্য এখানে কিন্তু হচ্ছে এটা না অ্যাকচুয়ালি বুঝার একটা উপায় ওয়ে আছে কেন হচ্ছে বাইসেকশন মেথড আসলে যতটা আমরা স্লো মনে করতেছি এতটা স্লো না। খেয়াল করে দেখেন আমার হচ্ছে এইটার সুবিধা, এটার স্ট্রেংথটা কোথায়? এটার স্ট্রেংথটা হচ্ছে আমার এই কেসে কি জানা লাগতেছে যে আমার কোন পয়েন্টে লেস দেন 0, কোন পয়েন্টে গ্রেটার দেন 0। এই যে আমার ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে। হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমাকে একটু বলেন আমি কি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আমার জানা লাগতেছে যে আমার কোন পয়েন্টে হচ্ছে লেস দেন 0, কোন পয়েন্টে গ্রেটার দেন 0 ফাংশনের মধ্যে বসাইলে, এরকম কিছু জানা লাগতেছে? না স্যার। না। বাট আমার বাইসেকশনে কিন্তু একটা ইনফরমেশন জানা লাগতেছে এখন। তো খেয়াল করে দেখেন বাইসেকশন মেথডের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে আমি এখানে দেখতেছি না যে আমার রুটটা হচ্ছে আমি প্রত্যেকবার ইন্টারভালটা হাফ করে ফেলতেছি না। জি স্যার। ইন্টারভাল হাফ করার মানে কি আমার এররটা হাফ করে হয়ে যাচ্ছে না, বিষয়টা প্রত্যেকবার হাফ। তার মানে আমি একটু খেয়াল করে দেখেন তো, প্রত্যেকবার যদি ইন্টারভালটা হাফ হইতে থাকে এররটাও অর্ধেক হওয়া শুরু করবে না, কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেটলি। জি স্যার। তার মানে আমার এখানে আসলে যখন স্টেপ সংখ্যা বাড়ার সাথে সাথে আমার কিন্তু এররটা মানে ধরা যাক 1/2 যদি এরকম এন স্টেপ নেই, অনেকটা 1/2 এন টাইপের একটা মানে রেঞ্জের মধ্যে চলে যাবে, কাইন্ড অফ এরকম। সো আমার কিন্তু এররটা এখানে বেশ ফাস্ট কমবে। সো এই কারণে আমি দেখেছি এখানে 6180334 বেশ অনেকটা নিয়ে আসছে, দেখেন 334, ঠিক আছে, এই পর্যন্ত একুরেট আসার কথা। এখানে আমার 50 লাগলো আর 20 স্টেপের মধ্যে এটা চলে আসছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস, ঠিক আছে। আচ্ছা, এন্ড এখানে কেন 5 ঘর পর্যন্ত এগুলো আসছে, কারণ আমি এখানে যে মনে আছে বলছিলাম 10⁻n-1, এই যে এখানে 6, তাহলে কি 5 ঘর পর্যন্ত এগুলো আসছে, ঠিক না? আচ্ছা, ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে যে আমরা এটা বুঝছি কিনা, কোনো কোশ্চেন আছে আপনাদের কেমনে এগুলো ইমপ্লিমেন্ট করে এটা নিয়ে? আপনাদেরকে যদি আমি কোলাব ফাইলটা দিয়ে দিই, আপনারা এখানে নিজেরা চেঞ্জ করে করে কি মানে দেখতে পারবেন না এখন, নাকি হচ্ছে আপনাদের মানে সেটার জন্য মানে কোনো আলাদা কিছু শেখা লাগবে বলে মনে হচ্ছে? স্যার এখন তো জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ করলে আনসার আসার কথা। এক্স্যাক্টলি। সো আমি এই জন্য আর কি আপনাদেরকে হচ্ছে কোলাব ফাইলটা আজকে ক্লাস শেষে আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আমি একটু হয়তো এখানে দু একটা জিনিস অ্যাড করে দিব, বেসিক মেথড অ্যালগরিদমটা হয়তো এখানে লিখে দিব। আমি হচ্ছে এখানে সিমিলার ওয়েতে হয়তো আমি হচ্ছে আপনাদেরকে কি বলে ফিক্সড পয়েন্ট ইটারেশনের থিওরির কথাটা হয়তো লিখে দিব। সো বাট আপনারা নিজেরা রান করলেই বাকিটা মানে হয়ে যাবে। আচ্ছা, তো লাস্ট একটা জিনিস যেটা হচ্ছে আমি হয়তোবা আজকে দেখাইতাম না, বাট হচ্ছে আমি জিনিসটাকে দেখাইতে চাচ্ছি,
সেটা হচ্ছে যে আপনারা ধরেন আমি একটা জিনিসকে ডেরিভেটিভ নিতে চাচ্ছি, লেটস সে আমি যদি একটা জিনিসকে ডেরিভেটিভ নিতে চাই, তো এটা ফাংশনের, আমাকে একটু বলেন তো আমার হচ্ছে ডেরিভেটিভের ডেফিনিশনটা কি। আমি হচ্ছে ধরা যাক একটা ফাংশনকে ডেরিভেটিভ যদি একটা পয়েন্টে করি, ঠিক আছে, এফ প্রাইম অফ এ, এটা আমি অ্যাকচুয়ালি কেমনে বের করি, কেমনে বের করি না, যে আমার হচ্ছে একটা হলো লিমিট লাগবে, এন্ড ধরা যাক হুম ফাংশনটা এরকম আমরা দেখছিলাম না, জি স্যার। এটা হচ্ছে লিমিটেড ডেফিনিশন। এখন কথা হচ্ছে আমি আহ, যদি একটা ফাংশনের ধরা যাক এরকম এই ডেফিনিশনটা দিয়ে লিমিট বাইর করতে চাই, আমি তো আরেকটা কাজও করতে পারি। ধরেন আমিও তো হচ্ছে এটার বদলে আহ এটাকে আমরা বলি ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন অনেক সময়, আমি তো এটার বদলে সিমিলার ওয়েতে আমি এটাও করতে পারতাম, যে ধরেন আম, এখানে আমি আচ্ছা এখানে ধরেন যেহেতু জিরোই লিখছি, আমি একটু একটা জিনিস এখানে লিখি, ধরেন জিরো প্লাস। জিরো প্লাস মানে আমি যেটা বোঝাচ্ছি আমি পজিটিভ একটা নাম্বার নিছি। একইভাবে আমি তো এটাকে এরকমও লিখতে পারতাম, তাই না? ধরেন আমি এখানে হচ্ছে জিরো সিমিলার ওয়েতে যদি প্লাস লিখি, আমি চাইলে এখানে হচ্ছে ফাংশন থেকে ফাংশনের আগের ভ্যালুটাকে বাদ দিব, মানে সরি আগের ভ্যালুটা বাদ দিয়ে তারপর হচ্ছে করব, এরকম তো করা যেত, ঠিক না? দুইটা সেম জিনিস না? জি স্যার। ওকে, এখন আপনার এখান থেকে একটা জিনিস আপনাদের বুঝার কথা, আমি ধরেন দুইটাকে জিনিসকে যোগ করি, ধরে দুইটাকে যদি দুইটা যেহেতু সেম ডিফারেন্সিয়েশন, আমি যদি দুইটাকে যোগ করি, and দুইটাকে যোগ করলে তারপর দুই দিয়ে যদি ভাগ করি, মানে দুইটাকে যোগ করে আমরা হচ্ছে দুই দিয়ে ভাগ করবো, বুঝতেছে না আমার পয়েন্টটা? তো দুইটাকে যোগ করে আমি যদি দুই একই দিয়ে থাকবে ভাগ না স্যার? করি, হ্যাঁ একই থাকবে না? ওকে, জি। আমি যদি দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করি, কিন্তু আমার ইকুয়েশনটা দেখতে কেমন হয়ে যাবে, এখানে আসবে এ প্লাস এইচ আর এখানে আসবে হচ্ছে সিমিলার টু, এ দুটো কি ডিফারেন্স না? বাট আমার হচ্ছে ফাংশনটার মধ্যে কি কোনো বেসিক পরিবর্তন আছে? হ্যাঁ, মানে লিমিটেড না ডেফিনিশনে স্যার। কি কোনো বেসিক পরিবর্তন আছে? আনসার কিন্তু নাই। এখন কথা হচ্ছে বাট আমরা একটা খুব মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি যদি উপরেরটাকে ইউজ করি, এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড, সো আমি এটাকে একটু লেখা রাখি, এটা বলতেছি ফরওয়ার্ড, এন্ড আমরা হচ্ছে এটাকে আহ, মানে এটাকে যদি লিখি তাহলে আমরা সেটাকে বলবো ব্যাকওয়ার্ড, এন্ড এই জিনিসটাকে আমরা একটা নাম দিব সেন্ট্রাল। আচ্ছা, সেন্ট্রাল কি সেটা একটা কোয়েশ্চেন, সেন্ট্রাল ডিফারেন্স মানে এখানে আমরা এফ মানে এক্স ইকুয়াল টু এ তে হচ্ছে সেন্ট্রাল ধরে ধরে করতেছি, ঠিক আছে? আর এটাকে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড বলতেছি হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাই তো? আচ্ছা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এখন আমাদের এই দুইটা মেথড তো আমার হচ্ছে সিমে আসার কথা, এন্ড আমার হচ্ছে দুইটা মানে সবগুলো মেথডে আমার হচ্ছে মানে ম্যাথমেটিক্যালি আমি যখন লিমিটিং ভ্যালু লিখতেছি এটা হচ্ছে সেম। কিন্তু আমাকে একটা জিনিস বলেন, ধরেন আমি একটা জিনিসের ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি, তো আমি এই লিমিটের ইউজ করে ডেফিনেশন করতে যাচ্ছি, আমি কি অ্যাকচুয়ালি এইচ টেন্ডস টু জিরোটা আসলে করা পসিবল? মানে আমি কি না এইচ কি স্যার। আসলে একদম জিরো টেন্ডস টু নিতে পারবো, মানে জিরো আমি কতটুকু কাছে নিব সেটার উপর ডিপেন্ড করো না? জিনিসটা খেয়াল করে দেখেন তো। তো আমাকে জি একটা স্যার। কথা বলেন, ধরেন আমি হচ্ছে একটা ফাংশনের ডেরিভেটিভ যদি বাইর করতে চাই, আহ, আমার অবভিয়াসলি ফাংশনটা প্রয়োজন, ঠিক না? আমি তো মানে এটা ছাড়া করতে পারবো না, সো আমি হচ্ছে ডিফাইন আমার এফ অফ এক্স একটা ফাংশন আছে, আমি ধরা যাক আপাতত খুব আমাদের জানাশোনা একটা ফাংশন নিয়ে কাজ করি, সেটা ধরা যাক হচ্ছে ধরেন কি লিখবো, কজ এক্স ধরেন, ঠিক আছে, সরি সাইন এক্স ধরি। আমি যদি রিটার্ন হচ্ছে সাইন এক্স লিখলাম, আচ্ছা এটা হচ্ছে আমার ফাংশনটা, ভালো কথা। বা আমি আসলে এভাবে ফাংশনটা লেখার এখানে দরকার নাই, আমি এটাকে ডাইরেক্ট সরি লিখি, এমনি লিখি। ওকে, এখন আমাকে একটু বলেন
আমি যদি এই ফাংশনটার sin x এর হচ্ছে আমি sin x টা কেন লিখতে পারতেছি, sin x টা লিখতে পারতেছি কারণ হচ্ছে আমি এখানে ম্যাথটা ইনপুট করছি, ঠিক আছে? এই কারণে আমি sin x টা লিখতে পারতেছি, আমি ম্যাথের সবগুলো ফাংশন ইনপুট করছি, এখানে sin x আছে। আর sin x এর ডেরিভেটিভ কি cos x না? জি স্যার। ওকে, এখন আমি লেটস সে আমি হচ্ছে ডেরিভেটিভটা বাইর করতে চাচ্ছি একটা নির্দিষ্ট পয়েন্টে। আমি একটা কাজ করি, একটা জিনিস প্রিন্ট করি যে আমি ধরা যাক বাইর করতে চাচ্ছি x ইকুয়াল টু মানে কি বলে একটা পয়েন্টে যেহেতু বাইর করতে চাচ্ছি, আমি ধরা যাক এটা হচ্ছে আমার 1। তো আমাকে একটু বলেন তো বা 1 না, আমি আরো একটু লিখি, ধরেন হচ্ছে লেটস সে আচ্ছা 1ই লিখি। তাহলে আমাকে একটু বলেন তো sin x এর ডেরিভেটিভ কি cos 1 না? এটা আমার আনসার না, মূল আনসারটা? জি স্যার। আমি একটু cos 1 টা লিখি এখানে, যে cos 1 এর ভ্যালুটা কত আসে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন সে আমি এই ফাংশনটাতে আমি উপরের ডেফিনেশন গুলো ইউজ করে করতে চাচ্ছি, ঠিক আছে? আমি যদি ফরওয়ার্ড ইউজ করি, এন্ড আমি সে আমি হচ্ছে একবার ফরওয়ার্ড ইউজ করবো, আমি ধরা যাক এইচ এর ভ্যালুটা রাখলাম হচ্ছে 0.001, ঠিক আছে? আমি আমার হচ্ছে ফরওয়ার্ডের বেলা আমি কি বের করতেছি, এই জিনিসটা বের করতেছি না, যে আমার হচ্ছে যেটাকে df1 বলতেছি আমি, কত ফাংশনটাতে আমি a প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ এটা করতেছি না? আচ্ছা, এন্ড ব্যাকওয়ার্ডে আমি করতেছি কি? আচ্ছা, এটা হলো ফরওয়ার্ডে করতেছি। আমাকে একটু বলেন আমি যদি df1 টাকে দেখি, df1 টা কত আসে? ওকে, দশমিকের পরে কত ঘর পর্যন্ত আমার ঠিকঠাক আসলো? 10 ঘর। ওকে, আমি ধরা যাক এখন ব্যাকওয়ার্ড করি, তখন ব্যাকওয়ার্ডে কি হবে? সেম জিনিসটা কাইন্ড অফ, বাট আমি এখানে করব হচ্ছে a মাইনাস এইচ, ঠিক না? এখন আমি যদি df2 টা দেখি, এটা কি খুব বেশি চেঞ্জ আসছে? না স্যার। প্রায় সিমিলার না? অলমোস্ট সিমিলার না? বলা একটু যায়। আপনি এক জি ঘর স্যার। বেশি বলতে পারেন। বাট আমি ধরেন এখানে যদি 1 এর জায়গায় অন্য কোনো একটা ভ্যালু দেই, তখন হয়তো বা এরকম মনে হবে না, তখন মনে হবে যে না দুইটা সেম। বুঝা যাচ্ছে? ওকে, এখন আমি যদি আম, আচ্ছা আমি আমি আপনাদেরকে দেখাই যে অন্য আরেকটা ভ্যালুর জন্য যে সেম, মানে দুইটা সেম আসতে পারে। ধরো যাক 1.5 এর জন্য আমার ভ্যালুটা আছে এখানে, তাহলে 1.5 দেখবো আমি। অবভিয়াসলি আমি এটা কাজ করি, আমি তাহলে এখানে অত বলদের মতো এই কাজ না করে আমি এটা কজে লিখে দিই। ওকে, তারপর হচ্ছে আমার ইন্ডের কেস আমার ভ্যালুটা কত আসে? 707। তো আচ্ছা একটু দাঁড়ান, ওকে, এখন তো ক্লিয়ার যে আমার হচ্ছে এখানে আলটিমেটলি যে একবার একবার এখানে জিরো আসছে, নিচেরটাতে আহ বেশি আসছে, আবার অন্য আরেকটাতে হচ্ছে উপরেরটাতে কম আসছিল, নিচেরটা বেশি হচ্ছিল, বাট না দুইটা যে মোটামুটি সিমিলার টাইপের, এটার কি বোঝা যাচ্ছে মানে ক্লিয়ার জি স্যার। এখন এক্সাম্পল গুলো থেকে? আচ্ছা, তো আমরা এখানে ওয়ানের এক্সাম্পলটাই সুন্দর ছিল, so আমি ওয়ানের এক্সাম্পলটাই আবার ফিরে যাই। সো ওকে, এখন আমরা এখানে বুঝতে পারতেছি যে আচ্ছা ওকে, এটা অলমোস্ট সিমিলার। আমি ধরেন যাক, আচ্ছা আমি এটাকে আর একটু কমাই, লেটস সে 0.8 দিই, দিয়ে কি আসে? ইয়া, মানে এটাও 0.4 অলমোস্ট। সো মানে এটা আসলে কোনো বিগ ডিল আর কি। এখন কথা হচ্ছে, বাট আমি যদি সেন্টারটা ইউজ করি, লেটস সে ডিএফ ইকুয়াল টু হচ্ছে আমার ফাংশন অফ এ প্লাস এইচ, এখন আমি এটাকে হচ্ছে একটু লিখি, ঠিক আছে? এটা হচ্ছে দাঁড়ান, ওকে, সরি এখানে একটা ভুল করছি আমরা, 2h হবে না? জি স্যার।
আমাকে একটু বলেন তো, এটা কি সিন্স ভেরি একুরেট না? দেখেন তো এই রেজাল্ট যেটা আসার কথা ছিল 0.43023, এটা কি ভেরি একুরেট না? জি স্যার। সামথিং মানে ফিশি তো মনে হচ্ছে, ঠিক না? মানে এত একুরেট কেমনে হইলো? তো আহ এটা তো ওই একই কথা না যে যতবার আমি ডিভাইড করতেছি ততবার ইররের মার্জিনটা কমতেছে? যতবার ডিভাইড করতেছি এররের মার্জিন কমতেছে, বাট আমি সেম এইচের জন্য এই মেথডের যতটুকু কাছাকাছি গেছে এই মেথডে তার থেকে আরো বেশি কাছাকাছি গেছে না? আমি তো মানে একটা নির্দিষ্ট এইচের জন্য, বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তো আহ, আমরা ধরেন ফাংশনটাকে একটু চেঞ্জ করে দেখি যে ওকে আমার সাইন এক্স এর জায়গায় অন্য কিছু লিখলে তখন জিনিসটা কি হতে পারে। লেটস সে আমি এক্স সাইন এক্স এর জায়গায় আমি লিখলাম হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে এক্স লেক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমাকে একটু বলেন তো এটা ডেরিভেটিভ কি আসবে? আমরা ডেরিভেটিভ সবাই জানি, তাই না? ডেরিভেটিভটা কি? cos মানে x plus 2x minus cos x e to the প্লাস power x 2x, minus. এক্স্যাক্টলি, এটা হচ্ছে 2a, তারপর হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? এটা না আনসার? জি এটা তো স্যার। আনসার। ওকে, পয়েন্ট এত আসছে। আমি আচ্ছা এটাকে 1 করি। ওকে, 172 কত ঘর পর্যন্ত মিললো? এক ঘর, দুই ঘর, তারপর হচ্ছে 4। মানে যদিও এটা অ্যাকচুয়ালি মানে অ্যাপ্রক্সিমেট করলে এটা 5 হয়ে যাবে, ঠিক না? সো আচ্ছা 3 4 ঘর পর্যন্ত আমরা বলতে পারলাম। এটা কত ঘর পর্যন্ত মিললো? আহ এটাও অ্যাকচুয়ালি 3 ঘর, পরে 4 ঘর, এটা বলা যাচ্ছে না। তো 3 ঘর পর্যন্ত দুইটা মিলছে। আচ্ছা এটা কি থাকে? 172 422, এই দেখেন 422 দেখতেছেন, এরপর হচ্ছে 8, এই দেখেন 8 দেখতেছেন কত ঘর পর্যন্ত মিলছে? 6ও মিলছে স্যার। 6ও মিলছে। আপনি বুঝেন অবস্থা। এখন এটা একটু কেমন লাগতেছে না? মানে সেন্ট্রাল ডিফারেন্স জিনিসটা এত বেশি ঘর পর্যন্ত একুরেট চলে আসছে সেম এইচ এর জন্য। জি স্যার। হ্যাঁ, তো এটার পিছনে কারণ কি, এটা কি আমাকে বলতে পারবেন? মানে দুইটা ম্যাথমেটিক্যালে হচ্ছে সিমিংলি একদম সেম, অথচ একটাতে এরর অনেক বেশি আর একটাতে এরর হচ্ছে মানে কি বলে এত একুরেটলি চলে আসতেছে, মানে এটা মাথা নষ্ট করা অবস্থার মতো লাগতেছে দেখতে কাইন্ড অফ। আমি এটাকে জাস্ট চিন্তা করে দেখেন, আমি 0.0001 দিছি, আমি যদি এখানে আমি জাস্ট আর একটা জিরো দিতাম, আপনি বুঝতেছেন এটার অবস্থা কি হইতো। মানে ধরেন আমি এখানে আর একটা এক্সট্রা জিরো দিই, লেটস সে, অবভিয়াসলি এখানে একুরেসি একটু বাড়বে, এখানে একুরেসি বাড়বে, এটার একুরেসি তুল্য লেভেলে চলে যাবে। দেখেন 906, আমার এখানে 966, সরি 2486466, এই যে 46, এই পর্যন্ত মিলে গেছে। দেখা যাচ্ছে জিনিসটা? মানে এখন জি স্যার। আরো 2 ঘর পর্যন্ত এক্সট্রা চলে আসছে, দেখেন আরো 2 ঘর মধ্যে এক্সট্রা চলে আসছে। সো দেয়ার ইজ সামথিং, মানে কি বলে, মানে স্পেশাল এই সেন্ট্রাল আমার ডিফারেন্সিয়েশনে। তো এই যে আজকে হচ্ছে আমি যেগুলা দেখলাম সেগুলো হচ্ছে, মানে এগুলোই হচ্ছে আজকে ল্যাবের পার্ট হিসেবে আমি আপনাদেরকে দেখাতে চাইলাম কোডের জিনিসপত্র হিসেবে। এন্ড আমি হচ্ছে নেক্সট ক্লাসে, আমি হচ্ছে আপনাদের যে থিওরি ক্লাসটা হবে আপনাদের শনিবারে, মানে সেকশন 5 6 হচ্ছে কালকেই হবে ক্লাস। তো এবং আপনার হচ্ছে আর যে দুইটা সেকশন আছে 15 আর 27, আপনাদের হচ্ছে সোমবারে ক্লাস হবে। সো আমি হচ্ছে তখন হচ্ছে এটার ব্যাখ্যা দিব কি কারণে হচ্ছে এখানে এইটাতে এত বেশি একুরেটলি রেজাল্ট আসলো। তখন আমি আর কি কোডটা আর দেখাইতে চাচ্ছিলাম না, আমি এটা আপনাদেরকে এটা একদম থিওরি হিসেবে ওইটাকে দেখাইতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে ওটা আমি ওইরকম ভাবে নিব। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলেন। স্যার আমি বুঝতে পারিনি, বুঝছেন? ইনিশিয়ালি ক্লাসের স্কেডিউল গুলো কি কি বললেন আপনি? আমি বুঝতে কি? পারিনি ক্লাসের স্কেডিউল গুলো, মানে পরীক্ষাটা ও কবে কবে নেবেন? না না, আরেকবার বলতে পরীক্ষার কথা বলি নাই, পরীক্ষা আমি নিব আপনাদেরকে, এটাও বলতেছি। আমি বলছি যে আপনাদের যে আজকেরটা তো আমি অনলাইনে যেটা নিছি সেটা তো ধরেন এক্সট্রা ছিল কাইন্ড অফ, অ্যাটেন্ডেন্স হচ্ছে অপশনাল, মানে অ্যাটেন্ডেন্স নাই আর কি, মানে সব অপশনাল ছিল, বাট আপনারা আমি ক্লাসটা করতে এনকারেজ করছি, এরকম হচ্ছে আপনাদের হয়তো বা অনেক বিভিন্ন উইকে ক্লাস হবে এক্সট্রা। এখন কথা হচ্ছে যে আপনাদের মানে
ইউজুয়াল ক্লাস যেটা হবে সেটা কি, যারা সেকশন 5 আর 6 ওরা হচ্ছে শনিবারে ক্লাস করবেন না, এন্ড মানে আপনাদের ক্লাস টাইমে, এন্ড সোমবারে হচ্ছে আপনাদের সেকশন 15 আর 27। তো আচ্ছা ওই আচ্ছা। হ্যাঁ, তো আমি তখন হচ্ছে আর কি আজকের এই মানে ব্যাকওয়ার্ডের আর ফরওয়ার্ডের মাঝখানে যে ডিফারেন্সটা কেন হইলো, মানে সেন্টারের কেন এত বেশি হইলো একুরেসি, সেটার ব্যাখ্যা দিব আর কি, ঠিক আছে ওই ক্লাসটাতে। ওকে এন্ড হচ্ছে Okay. সাথে আমরা বাকি থিওরি গুলাকে কভার করার চেষ্টা করব। তো যদি আপনারা কি ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে বলতে পারেন। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদেরকে মানে নেক্সট ক্লাসের পরে আপনাদেরকে, মানে ধরেন আমি সোমবার দিন রাত্রেবেলা আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে আপনারা করার টাইম পাবেন হচ্ছে ধরেন বৃহস্পতিবার পর্যন্ত, ঠিক আছে? একটা মানে রিটেন অ্যাসাইনমেন্ট টাইপের আপনাদেরকে আমি দিয়ে দিব, সরি রিটেন না, কোডিং অ্যাসাইনমেন্ট টাইপের থাক, মানে অনলাইনে সাবমিশন এরকম একটা জিনিস থাকবে আর কি, ঠিক আছে? সো আমি দেখি কি দেওয়া যেতে পারে, বাট আমি সোমবারে আপনাদেরকে দিয়ে দিব এটা। ওকে ওকে স্যার একটা কষ্ট করতে পারবেন যদি নেক্সট ক্লাসে একটু প্রথম 10 মিনিট জাস্ট এটা হালকা একটা রিক্যাপ দিয়ে দিন স্যার। ওকে ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।